আমাদের এইখানে মেইন প্রতিদ্বন্দ্বী এখন আমাদের এই 7টা কলেজ ছিল, 7টা কলেজের তিতুমির কলেজ যখন আলাদা হয়ে গেল তখন 6টা কলেজ আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে মন্তব্য করতে থাকলো। আমরা এখনো পর্যন্ত তাদের মন্তব্যের দিকে যাই নাই বা তাদের কোনো কন্ট্রোভার্সিতে আমরা যাচ্ছি না, কিন্তু প্রতিনিয়ত তারা আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি আসছে। নাম্বার 2, আজকে ঢাকা উত্তরে কোনো ইউনিভার্সিটি নাই। আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটির পরে এদিকে ময়মনসিংহ পর্যন্ত আর কোনো স্বতন্ত্র জেনারেলিস্ট ইউনিভার্সিটি নাই। সেই জায়গা থেকে আমাদের এখানে যে ঢাকা উত্তরে একটা জেনারেলিস্ট প্রাইভেট ইউনিভার্সিটি, একটা স্বতন্ত্র ইউনিভার্সিটি হবে, পাবলিক ইউনিভার্সিটি, এটা ঢাকা ইউনিভার্সিটি শুরু করে জগন্নাথ, জাহাঙ্গীরনগর, কেউ চায় না যে ঢাকা উত্তরে ইউনিভার্সিটি হোক। তার কারণ এখানে যদি ইউনিভার্সিটি হয় অন্যদের সমস্যা হবে। ঢাকা ইউনিভার্সিটি আজকে তিতুমির কলেজ থেকে সমগ্র 7 কলেজ থেকে যে বাণিজ্যটা তারা করছে, এই বাণিজ্য তারা করতে পারবে না। দেখুন, কালকে যখন আমাদের একটা 12 জনের টিম যায় উপদেষ্টার কাছে, তখন তারা এরকম একটা মেসেজ আমাদেরকে দিয়েছিল, যে এরকম একটা আশ্বাস দিয়েছিল বিশ্ববিদ্যালয় গঠনে তারা একটা কমিটি গঠন করবে, কিন্তু তারপর তারা একটা তালবাহানামূলক আচরণ আমাদের সেই 12 জনের টিমের সাথে করে, এবং তার প্রেক্ষিতে আমরা আবার সন্ধ্যার সময় কিন্তু মহাখালীতে আমাদের ক্যাম্পাসের সামনে অবস্থান করি, এবং পরবর্তীতে যারা ফিরে আসে এবং প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা জানিয়ে দেই যে আজকে অর্থাৎ 19 তারিখ আমরা ক্লোজ জোন তিতুমির কর্মসূচি পালন করব। ক্লোজ জোন তিতুমির কর্মসূচি পালন হিসেবে আমরা তিতুমির কলেজের সকল ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, যতদিন পর্যন্ত না তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং একটি কমিশন গঠন করা হবে। ততদিন পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি পালন করব।